إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব সকলের আগে সুন্দরভাবে পরিপাটি হয়ে সুন্দর একটা দিনে পৃথিবীর ভিতরে সব থেকে সুন্দর জায়গা, সব থেকে দামি জায়গা, পছন্দনীয় জায়গা আল্লাহ তাআলার মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ প্রেরণ করছি সেই মহানবীর উপরে, যে মহানবী আমাদেরকে সুন্দর একটি পথ, সুন্দর একটি জীবনযাপন করার মতো ব্যবস্থা করে দিয়েছেন। সেই মহানবীর উপরে আমরা দুরূদ প্রেরণ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে এসেছি, ঠিক কিনা বলেন? আবার রমজান মাসও কিন্তু আমাদের সামনে আগত প্রায়। এটা কি মাস বলেন তো আরবিতে? শাবান। কি মাস? শাবান। শাবান মাস পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস, রজব, শাবান, হ্যাঁ রজব মাস মানে আর এক মাস আছে রমজান। রজবের পরে কি? শাবান, তারপরে রমাদান। মনে হয় আমরা আবার সামনে নির্বাচন, তো এই জন্য নির্বাচনের এই ইমেজে ভুলে গেছি অনেকেই, তাই না? খালি কবে ফেব্রুয়ারি মাস আছে সে একটা চিন্তাধারা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এটাও ভালো, বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সুন্দর একটা নির্বাচন দরকার, গ্রহণযোগ্যতামূলক জাতির জন্য। নির্বাচনের পরে সুন্দরভাবে এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা, এমন একজন সরকার যেন আমরা পাই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই মর্মাহত, ব্যথিত। কেননা আমরা সবাই জানি আমাদের মাঝ থেকে এক্স প্রাইম মিনিস্টার, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এবং তার দাফনও সম্পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা এই মানুষটাকে আলেমদের মহব্বত করার জন্য আল্লাহ যেন মাফ করে দেন, বলেন আমিন। আসলে ভাগ্যবতী একজন মহিলা। ওনার জীবনী দেখলে যেটা বোঝা যায়, সাধারণ একজন গৃহবধূ ছিল। যখন বিবাহ হয়, জিয়াউর রহমানের সাথে যখন বিবাহ হয়, সাধারণ একজন বউ, গ্রামের যে বৌমারা থাকে এরকম একজন বৌমা ছিল। সেই মানুষটাকে আল্লাহ তাআলা উপরে উঠতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে গেছেন। আবার দেখলাম যে উনি জীবনে কখনো কোনো আসনে ফেল করেনি, বুঝতে পারলেন? জীবনে যতবার নির্বাচন করেছে কোনো আসনে উনি ফেল করেনি। মানে কি, জীবনে সব জায়গায় পাস করছে। পাস করে এখন এমন এক জায়গায় গিয়েছেন, এইখানে যদি পাস করতে পারে তা উনি একজন সফল কাম একজন মানুষ, ঠিক কিনা বলেন? কি মনে করছেন? বেগম খালেদা জিয়ার মতো মানুষ কিন্তু দুনিয়াতে থাকতে পারল না। তাহলে আপনি আমি পারবো? আচ্ছা বলেন তো, যদি এরকম কোনো ব্যবস্থা থাকতো যে পৃথিবীর যে কোনো ক্লিনিক, যে কোনো হাসপাতাল, যে কোনো দেশে যে ওই মানুষটাকে বাঁচানো সম্ভব হতো, তাহলে ওনার যে ছেলে আছেন তারেক জিয়া, উনি নিয়ে যেতেন না মাকে? যেতেন না? যেতেন। কিন্তু উনিও জানেন, আমরাও জানি, আমরা সকলেই জানি যে একটা আপনি মেনে না নিতে পারলেও একটা চিরন্তর সত্য, যে মৃত্যু অবধারিত সকলের জন্য, ঠিক কিনা বলেন? আপনি যদি মানেন তাও ভালো, না মানলেও ভালো, বুঝতে পারলেন?
এখন যেহেতু আমরা এটা বিশ্বাস করি যে আমাদের সকলকে মরতে হবে, তাই না? সকলকে মরতে হবে আমরা মানি, কিন্তু মৃত্যুর পরবর্তী যে একটা জীবন আছে, অনন্তকাল, যার কোনো সীমারেখা নাই, সে জীবন সম্পর্কে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এটা মানতে গেলে আমাদের কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়। এজন্য আপনিও থাকতে পারবেন না, আমিও পারবো না, আমরা কেউ থাকতে পারবো না। আমাদের সকলকে চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার পরে যে মাল সামানগুলো আমরা দরকার, যাওয়ার পরে যেটা আমাদের কাজে লাগবে, এই মাল সামানগুলো, এই কাজগুলো আমাদের দুনিয়াতে বেশি বেশি করা দরকার কিনা বলেন? জোরে বলেন। অবশ্যই দরকার, শুধু দরকার না, অবশ্যই দরকার। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সুন্দর কথা আল্লাহ তাআলা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। সেটা হলো, যদি আমরা এভাবে বলি, বাংলা অনুবাদ করে, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস, তোমরা সর্বোত্তম জাতি। কারা বলেন তো? সর্বোত্তম জাতি কারা? জোরে বলেন। আমরা। মানুষ মানুষ তো মানুষ, আমরা বলে একটু বেশি ভালো লাগে না? সর্বোত্তম জাতি আল্লাহ তাআলা কাদেরকে বলেছেন? মুসলমানদের না, শুধু মানুষ। উখরিজাত লিন নাস, নাস মানে সকল মানুষ। আল্লাহু আকবার। যাদের সমগ্র মানব জীবন কল্যাণের জন্যই বের করে আনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা সর্বোত্তম জাতি এবং আমাদের সব কিছু কল্যাণের জন্যই আল্লাহ তাআলা দান করেছেন। এই আসমান, জমিন, রোদ, বৃষ্টি, মেঘ, যা বলেন, যা কিছু আছে পৃথিবীতে, সব কাদের জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস, যে তোমরাই সর্বোত্তম জাতি। এরকম কি আর আপনার বাংলাদেশে যত প্রাইম মিনিস্টার এসেছে এরকম সুন্দরভাবে কখনো বলেছে যে তোমরা সব থেকে উচ্চ পর্যায়ের মানুষ? কথা মুখে বললেও কাজে কি ব্যতিক্রম করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস, তোমরাই সর্বোত্তম জাতি। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে দিক নির্দেশনা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। তাহলে সর্বোত্তম জাতি আমরা, আমাদের কাজ কি? আল্লাহ তাআলা বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন যে ভালো কাজের আদেশ করবে। শুধু আদেশ করে বসে থাকবে না, তুমি করবে এবং উৎসাহ দিবে। খারাপ কাজ থেকে লোকদেরকে কি করবে? বিরত থাকতে সহযোগিতা করবে এবং নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং কি করবে? আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাব, আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা নিজেরা আল্লাহর উপর ঈমান আনবে। আহলে কিতাব যদি ঈমান আনতো তাহলে এটা তাদের জন্য ভালোই হতো। মানে আল্লাহ দুঃখ করে বলছেন, বুঝছেন? আল্লাহ তাআলা একটু দুঃখ করে বলছেন যে আহলে কিতাব যারা ছিল এরাও যদি একটু এর উপর ঈমান আনতো তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলবেন না? এত মহাব্বত, এত ভালোবাসার আল্লাহ, এত মহাব্বতের আল্লাহ, এত দয়া মায়াময় প্রভু আপনি কই পাবেন? কই পাবেন? উদাহরণ দিই, খেয়াল করেন, ঘুম পড়েন না, একটু খেয়াল করেন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার বুকে কোনো মানুষ যদি কোনো কর্মচারী রাখে, চুক্তিবদ্ধ হয়ে যদি কোনো কর্মচারী দুনিয়ার বুকে রাখে, দোকান হোক, চাকরি হোক, যে কোনো চাকরি হোক আর দোকান হোক, যদি কোনো মানুষ কর্মচারী রাখে, আপনি যদি চাকরি করেন কোথাও বিনা পারমিশন,
বিনা ছুটিতে যদি আপনি একদিন কামাই দেন, তাহলে আপনার অফিসের বসের কি শুনতে হয়? বকা শুনতে হয়, ঠিক কিনা বলেন? দ্বিতীয় দিন যদি কামাই দেন, তাও অফিসের বসের আরো বেশি বকা শুনতে হয়। তৃতীয় দিন কামাই দেওয়ার সাথে সাথে যদি আপনি আপনার কর্মস্থলে না যেতে পারেন, তাহলে আপনাকে নোটিশ দেওয়া হয় যে তুমি এরকম করলে কিন্তু বিপদ আছে। চতুর্থ দিন আবার বলা হয় তুমি কেন এরকম করছো, তুমি চাকরি করবা কিনা। পঞ্চম দিন যদি ওই মালিকের অনুমতি ছাড়া কামাই দেন, মালিক কিন্তু আপনার একেবারে বিনা পারমিশনে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়, ঠিক কিনা বলেন? 5 দিন যদি আপনি মালিকের সাথে কোনো যোগাযোগ না করে কোনো কাজ কামাই দেন, কি করে? আপনাকে চাকরি থেকে বের করে দেয়, যে এ নিয়ম মানে না, কানুন মানে না, কি একটা লোক। আপনার প্রতি কোনো মায়া মোহাব্বত, দয়া মায়া কখনো দেখায় না, কোনো রকম কোনো মায়া মোহাব্বত সহানুভূতি আপনাকে দেখায় না। এবার আপনি একটু রব্বুল আলামিনের কথা চিন্তা করেন। প্রথম দিন আপনি গুনাহ করলেন, রব্বুল আলামিন দেখে রাখলেন। দ্বিতীয় দিন গুনাহ করলেন, রব্বুল আলামিন বলে বান্দারে আর গুনাহ করিস না, তওবা কর। তৃতীয় দিন গুনাহ করলেন, রব্বুল আলামিন তাও বলে তওবা কর। চতুর্থ দিন করলেন, তাও বলে তওবা কর। পঞ্চম দিন করলেন, তাও বলে তওবা কর। ষষ্ঠ দিন করলেন, তাও বলে তওবা কর। করতে করতে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছেন, তাও বলে বান্দা তওবা কর। কে বলে? বলেন আল্লাহ তাআলা। রব্বুল আলামিন বললেন ইল্লা মান আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বললেন জীবনের শেষ প্রান্তে এসে গুনাহ করতে করতে গুনায় জর্জরিত হয়ে গিয়েছ, শুধু একটা বার মন থেকে যদি আমি আল্লাহ আমার দরবারে যদি বলতে পারো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলার সাথে সাথে বিনা পারমিশন, বিনা নোটিশে রব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দেয়, ঠিক কিনা বলেন? এবার আপনি গুনাহ করতে করতে জীবনের শেষ প্রান্তে এসে তওবা করছেন, তাও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিচ্ছেন। আর আপনি যদি দুনিয়ার কোনো প্রতিষ্ঠান হোক, কোনো মানুষের অধীনে হোক, যদি চাকরি করেন, এইভাবে যদি আপনি কামাই দেন, যান জান্না চাকরিতে কাজ করেন না, তাহলে ওই মালিক কি করে বলেন তো? ঘাট ধরে বের করে দেয় না? এই রব্বুল আলামিন এত সুন্দর মোহাব্বতের রব, এত সুন্দর ভালোবাসার রব, দয়াময় রব আর পাবেন না। রব্বুল আলামিন এজন্য বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই হলো উত্তম জাতি। বুঝতে পারলেন? এত গুনাহ করতেছি, এত কিছু করতেছি, তারপরে রব্বুল আলামিন কি বলছে? তোমরাই হলো কি জাতি বলেন? উত্তম জাতি। আরো অনেক ঘোষণা আল্লাহ তাআলার আছে, অনেক ঘোষণা আল্লাহ তাআলার আছে আমাদের জন্য, যেটা একেবারে ওয়াকফ করে দিয়েছেন। কিছু কিছু কাজ আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা বহুত শুনেছেন, আবার শুনবেন, আবার ভুলবেন, আবার শুনবেন, এভাবে শুনতে হবে, ভুলতে হবে। একবার যদি কলিজায় গেঁথে যায়, তাহলে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। এমন একটা আমল আছে, যে আমলটা যদি আপনারা করেন, আমরা করি, তাহলে ব্ল্যাঙ্ক চেক বোঝেন? ব্ল্যাঙ্ক চেক মানে কি? আপনি মনে করেন একজনের কাছে টাকা পাবেন, বা আমি একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবো, একটা চেকে একটা সই করে দেবো সাদা, কত টাকার, কোনো লিমিট টিমিট দিলাম না। বুঝতে পারলেন? কোনো লিমিট নেই, শুধু সই করে দিচ্ছি, তুমি যা বসায় নিয়ে পারো, যা বসাই নিয়ে পারো। আপনি কিন্তু ব্যাংকে যদি আমার ওই অ্যাকাউন্টে যদি টাকা থাকে, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো বসাই নিয়ে আপনি টাকা তুলতে পারবেন। হয় না এরকম অনেক সময়? এমনকি আমাদের এই যে কাবা শরীফের যিনি ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, ইনার বেতনে এরকম সই করে দেয়, উনি যা বসাই নিয়ে পারে। বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা বলছে একটা আমল আছে, যে আমলটা যদি তোমরা করতে পারো, যার কোনো সীমা রেখা থাকবে না, শুধু সই করে দেবো, তোমার কত নাকি হবে তুমিও জানো না। শুনছেন এরকম আমলের কথা? আল্লাহ তাআলা এই উখরিজাত লিন-নাস কেন বললো?
যে উত্তম জাতিদের জন্য উত্তম উত্তম পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো সবর, ধৈর্য। কোনো মানুষ যদি ধৈর্য সহকারে চলতে পারে, দুনিয়ায় ধৈর্য ধরতে পারে, আল্লাহ তাআলা বললেন এত পরিমাণ সবের অধিকারী হবে, যেটা যেমন ব্ল্যাঙ্ক চেক তুমি যা বসাই নিয়ে পারো, তোমার সবের পরিমাণও এরকম, তুমি যা বসাই নিয়ে পারো। সুবহানাল্লাহ বলেন। তা কেন দিলেন এইসব অফার, এইসব ছাড়? আমরা আল্লাহ তাআলার উত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এখন আমাদের কাজ কি? সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, এই পৃথিবীর বুকে বা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার সাথে সাথে আমরা যে জুমার নামাজ আদায় করি না, আজকে জুমার দিন, উনি কিন্তু মদিনায় যে প্রথম জুমা আদায় করছিলেন, বনি আউফ গোত্রের একজনের লিডারের বাড়ি, ওইখানে উঠলেন, উঠে একটা মসজিদের ভিত্তি স্থাপন করছিলেন। সেই মসজিদের নাম মসজিদে কুবা। কি নাম বলেন? মসজিদে কুবা। ওইখানে উনি কি করলেন? ভিত্তি স্থাপন করলেন এবং জুমার খুতবা দিলেন। প্রথম জুমা। কি জুমা বলেন? প্রথম জুমা। যদি পারেন, এটা পাওয়া যায় এই বই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার যে খুতবা ছিল, খুব সংক্ষিপ্ত কিন্তু খুব অলংকারময়, গুরুত্বপূর্ণ, জ্ঞানী জ্ঞানী কথা। বুঝতে পারলেন? ওই খুতবার ভিতরে এরকম ছিল, এখানে আসছে কি, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ পথের দিকে ডাকো, আদেশ করো, উৎসাহ দাও এবং খারাপ কাজ থেকে নিজে বিরত থাকো, মানুষদেরকে বিরত থাকার সাহায্য করো। হুজুরের প্রথম খুতবাও এভাবে উল্লেখ ছিল যে উত্তম কাজ এর থেকে আর কি হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ পথের দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ খুতবা, পৃথিবীর শ্রেষ্ঠ খুতবা, সংক্ষিপ্ত খুতবা একেবারে। যদি কোনো ছেলে মেয়ে আপনাদের বাড়িতে আলেম ক্লাসে পড়ে, আলেম মাদ্রাসায়, তাও আরবি সাহিত্য বইতে এই খুতবাটা পাবেন। প্রথম কন্ডিশনে একবার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর থেকে উত্তম কাজ, উত্তম কাজ, উত্তম দাওয়াত, সৎ কাজ যেটাই বলেন না কেন, ভালো কাজ কি হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত থাকে এবং বিরত থাকতে সাহায্য করে। তাহলে কোরআনুল কারিমে এসেছে, হাদিসে এসেছে, এই আমলটা আমাদের জীবনে করার প্রয়োজন আছে না নাই বলেন? কাজটা কি? শুধু ভালো কাজ। কি কাজ বলেন? ভালো কাজ। যদি আপনি উদাহরণ দিতে বলেন, তাহলে আমি উদাহরণ দেবো সাম্প্রতিক, ওই যে হাদি নামের একটা ছেলে মারা গেছে, দেখছেন? হাদি নামের একটা ছেলে মারা গেছে। আমরা তো হাদি ভাইয়ের জানাজায় গেছি, জন্মের যা কান্দা কান্দি। হাদি ভাই যে শিক্ষা দিয়ে গেছে, যে শিক্ষাটা দিয়ে গেল, ওই শিক্ষা গ্রহণ করতে পেরেছি? শুধু তার স্ত্রীর কথা চিন্তা করেন, তার ওয়াইফ, যে ছেলেটা মারা গেছে, তার ওয়াইফ আজ পর্যন্ত বরকা পরাও কোনো ছবি খুঁজে পাইনি কেউ। বুঝতে পারলেন? বরকা পরা ছবিও কেউ খুঁজে পাইনি। যখন স্বামীর লাশ দেখতে ঢুকলেন ক্লিনিকে, উনি আগের থেকেই ঘোষণা দিলেন যে খবরদার, ক্যামেরা সব অফ, আমার কোনো রকম কোনো ফুটেজ যেন না তোলা হয়। সুন্দরভাবে সবাই কি করলো? তার পর্দার ব্যবস্থা করলো। আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে সব থেকে অসহায় কে জানেন? যে মহিলার স্বামী মারা যায়। আপনি আমি তো সাময়িকভাবে কষ্ট পাচ্ছি, কাঁদতেছি। দেখা যাচ্ছে যে ছেলেটা রেখে গেছে হাদি,
ওই ছেলেটা 10-15 বছর পরেও কিন্তু আর এতিম থাকবে না, ইনকাম করতে শিখবে, ও তখন কি হবে, পাল্টে যাবে। কিন্তু আসলে যে বোনটা স্বামী হারিয়েছে আর কখনো তার স্বামী পাবে না। সব থেকে অসহায় কিন্তু স্ত্রী, যে স্ত্রীর স্বামী মারা যায়, সেই মানুষটাও তো আমাদের মতো বউ। আমরা হুজুর তাই গিয়েছি, আমাকে বউটাও হলি মিডিয়ার সামনে যেয়ে পুরো ভাইরাল হয়ে যেত, সময় ভাইরাল হয়ে বলতে যে আমি এমপিতে দাঁড়াবো ঢাকা 8 আসনে, আমার স্বামী মারা গেছে। কথা কান ঠিক কি? তাহলে ওই মানুষটা আমাদের শিক্ষা দিয়ে গেছে যে সৎ কাজের আদেশ করে সৎ কাজের উপরে প্রতিষ্ঠা থাকলে দুনিয়ায় কি হয় আর আখেরাতের কি হয়। কথা দেখছেন যে কথাগুলো সে বলে গেছে, প্রতিটা কথা বোমের মতো একেবারে। আপনি তো গুলি করলেন, বোম মারলেন, যাই মারলেন না কেন, ও তো পরে শেষ হয়ে যায়, কিন্তু এই কথাগুলো মানুষের কলিজায় ঘা দেওয়ার মতো প্রতিটা কাজ কথা। ছেলেটা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, তাও এমন সাবজেক্টে অনার্স করা যে সাবজেক্ট পড়লে অধিকাংশ মানুষ নাস্তিক হয়ে যায়। বুঝতে পারলেন? সম্মানিত হাজির, এজন্য বলবো যে আপনি সাধারণ মানুষ হন আর আলেম হন আর যাই হন, আপনার ভিতরে আল্লাহ তাআলা আপনার এবং আমাদের সকলকে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আপনার আমার ভিতরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই আমল, দুইটা আমল যদি থাকে, আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে হাদি বানিয়ে দেবে। এবার আসুন দ্বিতীয় উদাহরণ আমি দিই। আমাদের এক্স প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনি যাই বলেন না কেন, এই মানুষটা কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করছে? করি নাই। আপনি যাই বলেন না কেন, অন্যায়ের সাথে আপোষ করি নাই। এই মানুষটা মৃত্যুবরণ করেছে, সারা বাংলাদেশ তার জন্য দোয়া করেছে। কেন দোয়া করেছে বলেন তো? সেই ভালোটা কি? এই যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ইনফরমেশন বলি শোনেন। ম্যাডাম তো মারা গিয়েছেন, কোনো একজন আলেম তার কাছে যে আধা ঘন্টার মতো সাক্ষাৎকার মানে কথা বলছিলেন। এমতো অবস্থায় এই নেত্রী বেগম খালেদা জিয়া উনি বলছিলেন, দেখেন আমরা তো ইসলামী দল না। বুঝতে পারলেন? আমরা তো ইসলামী দল না, কিন্তু আপনারা যদি ইসলাম কায়েম করেন, বাংলাদেশে যদি ইসলাম কায়েম করতে চান, তাহলে আমরা আপনাদের বাধা দেব না, আপনাদের সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলবেন না? কথা বোঝেন? সেই মানুষ মারা গেছে। শুধু মানুষের কলিজার একটা দোয়া, কলিজার একটা দোয়া, যার মৃত্যুর শেষ কফিনটা ধরেছে বাংলাদেশের বরেণ্য আলেমে দিনরা, ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, তার কফিনটা ঘাড়ে করে নিয়ে কবরের কাছে গিয়েছে। আরো ধন্যবাদ দিতে হয় যে যাই করুক, তার ছেলেটা মৃত্যুর পরে কি করছে বলেন তো? মায়ের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছে। তারেক জিয়া আমাদের মায়ের কফিনের পাশে বসে কি করেছে বলেন তো? কোরআন তেলাওয়াত করেছে। আবার দেখবেন, বলতেই হবে, কারণ এই মানুষটা অতি ভালো মানুষ। যখন তারেক জিয়া সাহেব উনি যখন বিদায় চাইলেন, অল্প 2-3টা কথা দেখবেন বলছে যে আমার মা যদি কারোর কাছে কোনো ঋণ থেকে থাকে, সাধারণ মানে আমরা যেমন সাধারণভাবে বলি না জানাজার সময়, একেবারে সাধারণ, খুব ভালো লেগেছে কথাগুলো, যে আমার মা যদি কি করে থাকে কোনো ঋণ, আমার মায়ের কাছে কেউ যদি কোনো কিছু পান, তাহলে আমাকে বলবেন, আমি শোধ করে দেব ইনশাআল্লাহ। আবার কি বলেছে? যে আমি আমার মায়ের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অতি সাধারণ 2-3টা কথা, যে কথাগুলো প্রতিটা মানুষের মৃত্যুর সময় বলা হয়। আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের তারেক জিয়া সাহেবকেও ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন,
তো এই মানুষগুলো কেন স্মরণীয় হয়ে থাকছে? তারা অন্যায়ের সাথে কখনো কি করি নাই বলেন, আপোষ করি নাই। আল্লাহ তাআলাও ঠিক তাই বলছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, সৎ কাজের আদেশ যারা করে তাদের সাথে থাকো, তাদের সহযোগিতা করো, তাদের সাথে আপ্রাণ চেষ্টা করো ভালো কাজ করা, এবং অসৎ কাজ অন্যায় যেখানে আছে তার বিরুদ্ধে কি করো, প্রতিবাদ করো, নিষেধ করো, বাধা দাও, শারীরিক, আর্থিক, মানসিক সকলভাবে অন্যায়কে কি করো, বাধা দাও, অন্যায়ের সাথে আপোষ করো না। কে বলছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আমাদের জীবনে যতদিন আছে, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে আছি, আমরা সবাই প্রতিজ্ঞা করব কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। সৎ কাজ, ভালো কাজ যেখানে আছে, নিজে না করতে পারলেও যে করছে তাকে কি করব বলেন তো? উৎসাহ দেব, সহযোগিতা করব, সাহায্য করব। অসৎ কাজ যারা করছে ওদেরকে বাধা দিব, নিষেধ করব, এবং ওরা যেন সাকসেস না হতে পারে সেটার বিরুদ্ধে সবসময় আমাদের কি থাকবে, প্রতিবাদ থাকবে। আচ্ছা চিন্তা করেন আপনি, আমি যদিও আমাকে উদাহরণের জন্য বলতে হচ্ছে, যখন বেগম খালেদা জিয়াকে ওই যে স্বৈরাচার থাকতে যখন আপনার জেলে নেওয়া হলো, তারপরে ওই যে বিভিন্ন অনেক কাহিনীতে আপনারা দেখছেন তো, বালির ট্রাক মেরাক সামনে দেওয়া হয়েছিল না? আচ্ছা, ওনাকে এমনও প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি চাইলে আপনার ছেলেদেরকে নিয়ে আপনি বিদেশে চলে যেতে পারেন রাজনীতি ছাড়িয়ে। উনি কি বলছিল বলেন তো? যে না, আমি আমার দেশ ছাড়বো না। উনি কিন্তু একা আসলে বিপদের সময় থেকে পাশে ছিল না, ছিল। উনি অন্যায়ের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছিল এবং আপোষ করি নাই, বিধায় মৃত্যুর পরে সে দোয়া পাচ্ছে, ঠিক কিনা বলেন? আবার আর একজন ছিল যিনি জোর করে বাপের জন্য খিচুড়ি রান্না করাইছে না? তিনি কি দোয়া পাচ্ছেন? পাচ্ছেন না। দেখেন আল্লাহ তাআলার এই কথাগুলো আপনাদেরকে কিন্তু আল্লাহ তাআলা বাস্তব জীবনে দেখিয়ে দিয়ে যাচ্ছেন। তিনি যে কোরআনুল কারীমের ভিতরে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো প্র্যাকটিক্যালি আপনাদের সামনে দেখিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আসলে আমাদের ওই দেখার মতো যে চোখ, কোরআনের যে চশমাটা, এই চশমাটার পাওয়ার লেস হয়ে গেছে, কমাই ফেলেছে। মানে কোরআনের এই চশমার যে পাওয়ার, এই পাওয়ারটা আমাদের নাই। এই জন্য আমরা এগুলো শুধু দেখি, তাই না? এগুলো শুধু দেখি কিন্তু অনুধাবন করতে পারি না। সম্মানিত হাজিরিন, হাতে ধরবো, পায়ে ধরবো, অনেক কিছু হয়েছে জীবনে, যা করেছেন সব কিছু বাদ দেন, দিয়ে তওবা করে, ওই যে বললাম যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করার জন্য সবসময় রেডি, সবসময় প্রস্তুত। কখন একটু আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলার সাথে সাথে কি করেন, মাফ করে দেন। সেই আল্লাহ, সেই মহব্বতের প্রভু, সেই দয়াময়, সেই রহমান, সেই রহিম, সেই প্রভুর কাছ থেকে আপনি দূরে যে আপনি মেলা অনেক বড় কিছু করতে পারবেন না। যদি করতে পারতেন, যদি মরা না লাগতো, তাহলে বেগম জিয়া মরতেন না, মরতেন? আমি তো বললাম যে তার ছেলে চাইলে যদি মাকে বাঁচানো সম্ভব হতো, পৃথিবীর বড় যে কোনো ক্লিনিকে যেয়ে তার চিকিৎসা করার ক্যাপাসিটি তার আছে না? ছিল না, কিন্তু পারে নাই। আপনি আমিও থাকতে পারবো না। এজন্য যেটা হয়েছে স্টপ। আল্লাহ তাআলা মোহাব্বত করে এভাবে বলছেন, সুন্দর মহলের মানুষ তোমরা শোনো, আমি তোমাদেরকে ঘোষণা করেছি উখরিজাত লিন্নাস, তোমরাই হলো আমার সৃষ্টির সব থেকে উত্তম জাতি। বলেন সুবহানাল্লাহ। উত্তম জাতি হয়ে যদি আমাদের কাজগুলো অনুত্তম হয়, খারাপ হয়, তাহলে রব্বুল আলামিনের সামনে আমাদের লজ্জিত হতে হবে কিনা বলেন? রব্বুল আলামিনের সামনে লজ্জিত হতে হবে কিনা? এভাবে পৃথিবীর কোনো শাসক, কোনো মানুষ, কোনো লিডার আপনাদেরকে আমাদেরকে বলি নাই যে তোমরা সব থেকে উত্তম জাতি, বলেছে দেখাতে পারবেন? কোথাও দেখাতে পারবেন না। মুখে বলে একটা, নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে আর কি থাকে না বলেন?
খোঁজ থাকে না। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন তোমরা উত্তম জাতি, তাও নাস বলেছেন। নাস মানে কি? সকল মানুষ। সকল মানুষ কারা বলেন? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, ইহুদি, নাসারা, যা আছে পৃথিবীতে যত মানুষ আছে, জঙ্গলি বঙ্গলি যা করেন না কেন, মানুষ যারা আছে আল্লাহ সকলকে বলেছে নুখরিজাত লিন না। সুবহানাল্লাহ বলেন জোরে। বারবার গুনাহ করছি, বারবার আল্লাহর সাথে তাল বাহানা করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কি করে না বলেন তো? রাগ করেন না। কখন একটু তওবা আমার এই বান্দা, আমার এই উত্তম জাতিরা করবে, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বতের হাত বাড়িয়ে দিয়ে বুকে জড়িয়ে নেব। বলেন না সুবহানাল্লাহ? তওবা করতে রাজি আছেন কিনা বলেন? সম্মানিত হাজিরিন, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। আমাদের আজকের 2টা আমল আপনারা এখান থেকে নিয়ে যান। আজ জুমায় 2টা আমল এখান থেকে নিয়ে যান, যে আমল 2টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমা, জীবনের প্রথম জুমা মসজিদে কুবায় বলেছিল যে কি উত্তম কাজ আল্লাহর পথে ডাকা, সৎ কাজ করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, অসৎ কাজ থেকে বিরত থাকা। 2টা আমল, মোটে 2টা আমল। কয়টা আমল বলেন? এই 2টা আমল জীবন সঙ্গী করতে পারবেন কিনা বলেন? এই 2টা আমল জীবন সঙ্গী করেন, দেখবেন খালেদা জিয়া মরলে যেমন সকলেই দোয়া করছে, আপনিও মরলে আপনার জন্য পৃথিবীর সকল মানুষ দোয়া করবে। আপনি সামান্য একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, আমি সামান্য একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা হতে পারি, কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর আগে আমাকে প্রকাশ করে দেবে। তার বাস্তব উদাহরণ ওই যে হাদিসের, এটা সামান্য একটা মানুষ, তাই না? আমার থেকে বয়সে কম, আমার থেকে বয়সে কম ছিল। বাড়ি কোথায়? তা ওই যে ঝালকাঠি, আপনার ওই যে বরিশাল, মানে ও তো নদী এলাকা না, নদী পাড়ের এলাকা, মানে ওই এলাকার লোক নদীর সাথে যুদ্ধ করতে হয়। সামান্য একটা মানুষ, ওসমান হাদি, যাকে কেউ চিনত না। চিনত? আচ্ছা, গুলি করার আগে আপনারা কেউ কোনো শুনছেন তার নাম? সে জুলাই আন্দোলনে বড় ভূমিকা রাখছিল, কিন্তু তার নাম শুনছেন কেউ কখনো? শোনেননি ওইভাবে। কিন্তু আল্লাহ তাআলা তার জন্য এত উত্তম মউত, এত উত্তম প্রতিদান দিলেন দুনিয়ায়, যেটা যার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করেছে। ঠিক কিনা বলেন? তো আপনি যদি ভালো কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে যদি, অনেক সময় প্রশ্ন আসে না যে আমি তো সামান্য একজন মানুষ, তাহলে আমি এত সম্মানিত হব কি করে? ওই তার উদাহরণ হাদি, কেউ চিনত না। আমরা আপনাদের এলাকায় বা আমাদের এলাকায় আপনি খোঁজ করলে পাবেন, ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটিতে বহু ছেলে মেয়েরা পড়ে না, তাকে কেউ চেনেও না। আছে না নাই বলেন? চেনেও না। কিন্তু এই ছেলেটার ভিতরে কোরআন ছিল, কোরআনের আমল ছিল, ইনসাফ ছিল, ইহসান ছিল, এজন্য আল্লাহ তাআলা তাকে সারা বাংলাদেশের সাথে পরিচয় করে দিয়েছে। আবার আপনার আমার ভিতরে যদি থাকে, তাহলে আপনি আমি আমরা সকলেই আমাদের জন্য কি এরকম পরিচয় করে দেওয়া সম্ভব কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বললেন যে আমি ফকিরকে ধনী বানাতে পারি, সময় লাগে না, লাগে কতটা। আবার অসম্মানিত ব্যক্তিকে সম্মান দান করতে পারি, সময় লাগে না। উদাহরণ আমি বললাম না, বর্তমান বাংলাদেশে যেটা ঘটছে সব যদি আপনার চোখে কোরআনের চশমাটা থাকে, আপনি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আপনি আল্লাহর অতি প্রিয় অতি নিকটে যেতে পারবেন। শুধু দরকার কোরআনের একটা চশমা চোখে লাগানো। এই চশমাটা যদি আপনি লাগান, বর্তমান যেটা ঘটছে বাংলাদেশে সব জায়গা থেকে আপনি শিক্ষা গ্রহণ করে আপনার জীবনটাকে আপনি সুন্দরময় করতে পারবেন। সম্মানিত হাজিরিন, এজন্য দোয়া করি, সবসময় বেশি বেশি দোয়া করবেন, ইস্তেগফার করবেন, বেশি বেশি ধৈর্য ধরবেন, ধৈর্য হারা হবেন না, হয়ে কি করবেন? ভালো কাজ করবেন, খারাপ কাজ থেকে
বেরিয়ে আসবেন। একদিনে বেরিয়ে আসতে পারবেন না, আস্তে আস্তে বেরিয়ে আসবেন। একদিনে বেরিয়ে আসা সম্ভব না, অভ্যাস একটা ব্যাপার স্যাপার আছে। বিশেষ করে আমি বলি, আপনার যদি খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে হয়, 1 নম্বরে আপনার এই জবানকে আগে হেফাজত করতে হবে। কি করতে হবে বলেন? হেফাজত করতে হবে। আমরা মনে করি যে কথা একজন 5টা করলে আমি যদি ওই জায়গায় 10টা বলতে পারি তাহলে আমার বেশি দাম বেড়ে গেল। আসলে কি তাই? আচ্ছা বলেন তো, এই এলাকায় যে মানুষটা বেশি কথা বলে তাদেরকে মানুষ পছন্দ করে না অপছন্দ করে বলেন তো? ও যদি দেখবেন আপনি, আমি বলে গেলাম, যদি এক চায়ের দোকানে থাকে, ভদ্র লোকরা ওই চায়ের দোকানে যায় না, যে ও আছে ও সরিয়ে যায়। এরকম লোক আছে আমাকে এলাকায়? আছে। সম্মানিত হাজিরিন, এজন্য যদি আপনি অসৎ কাজ থেকে বেরিয়ে আসতে চান, সর্বপ্রথম কি করতে হবে বলেন? জবানটাকে হেফাজত করতে হবে। আস্তে আস্তে করবেন, একবারে সব বাদ দেবেন না। আস্তে আস্তে এই আমলটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত চালু থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত চালু থাকবে। আজকে 2টা বাদ দিলাম, কালকে 2টা বাদ দিলাম, আমার থেকে আপনারা বা যার যার যে খারাপ কাজগুলো আছে সব থেকে তারাই বলতে পারবে। আমি এখানে বলতে পারবো না। আমি কোরআনের সূত্র ধরে বলে যাব, সেই সূত্রে লেগে যাবে। কোরআন এইরকম যে কোরআনের আলোচনা করলে আপনি ওই সূত্রের ভিতরে পড়বেনই, এতে মাপ নেই। যে কোনো একটা সূত্রে আপনি পড়ে যাবেন, কারণ এটা তো আমাদের জন্য। কাদের জন্য বলেন? আচ্ছা বলেন তো, কোরআন এসেছে কাদের জন্য? জোরে কোন? মানুষের জন্য। এই সূর্য ওঠে কার জন্য? জোরে বলেন। এই চাঁদ ওঠে কিসের জন্য? তারপরে আপনার তারা, বাতাস, এ কিসের জন্য? এ আমাদের জন্য না? আমাদের জন্য তো আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ তাআলা এজন্য বলছে, উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম জাতি, কেননা এমন এমন কিছু আমি সৃষ্টি করে দিয়েছি যেটা কি আগে কখনো সৃষ্টি করেনি কারোর জন্য। উত্তম জাতির জন্য উত্তম কিছু দিয়েছে আল্লাহ তাআলা আমাদের। সব কিছু আমাদের জন্য। আল্লাহ শুধু আমাদের থেকে চাচ্ছে ভালো কাজ করবা, ভালো ভালো কাজ করবা, ভালো কাজের সাথে জড়িত থাকবা, আর খারাপ কাজ থেকে সরে আসবা। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কাজ করা এবং ভালো কাজের সাথে লেগে থাকার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আরেকটু বলবো। আমরা সবাই জানি, আমরা প্রতি বছর নিজের থেকে অনেক কিছু এই ঘরটার জন্য কি করি বলেন তো? দিই, তাই না? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা এখানে আরেকটা হুকুম দিচ্ছেন আপনাদের। কি হুকুম? তোমরা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় কি করো? দান করো। এ বড় আলোচনা। দান করো। এখন দানটা কি? সেটা হতে পারে টাকা পয়সা, সেটা হতে পারে জমি জায়গা, সেটা হতে পারে নিজের জীবন, সেটা হতে পারে পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ। যেমন আপনার ইব্রাহিম আলাইহিস সালাম কি দান করছিল বলেন তো? কথা কয়? ছেলেকে। এত কিছু উটমুট দিয়ে দিল, হইল না? ওই যে জায়গা মতো না যাওয়া পর্যন্ত কোনো কি সংকেত আসলো না। এজন্য কারোর কাছ থেকে আল্লাহ জীবন চান, কারো কাছ থেকে সম্পদ চান। মানে আপনার সচ্ছল অসচ্ছল অবস্থায়, যে অবস্থায় আপনি আছেন, আল্লাহর রাহে বেশি বেশি কি করবেন? ভালো কাজের জন্য কি করবেন বলেন? 2 হাত খুলে কি করবেন? দান করবেন, দিবেন। এটা আপনার পরকালের পাথেয়। আমি বলছি, প্রথমেই বলছি যে প্রাইম মিনিস্টার ছিলেন, এক্স প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, জীবনের সব জায়গায় সাকসেস। সাধারণ একজন পুত্রবধূ হয়ে কি করলেন? প্রধানমন্ত্রী পর্যন্ত হলেন। জীবনে কোনো নির্বাচনে কোনো আসনে ফেল করেনি তিনি। এবার সব পাশ করলেন। পাশ করে এখন যে জায়গায় গেছেন, ওইখান থেকে যদি পাশ করতে পারেন তাহলে কি বলে? সব থেকে সাকসেসফুল একজন মানুষ, ঠিক কিনা বলেন? অতএব ওইখানে পাশ করার জন্য ওইখানের কাজ করতে হবে। ওইখানের কাজটা কি? এই যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আবার বললাম, ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল অবস্থায় সবসময় 2 হাত খুলে আল্লাহর রাহে কি করবে? দান করবে। সম্মানিত হাজিরিন,
তো একটু বলে রাখলাম যে আপনারা সবসময় সহযোগিতা করেন, আরও করবেন। আমাদের উনি আসছেন, আলোচনাও করবেন। আপনারা লোক তো অনেক কম, মানে কি আসলে কি কাজে ব্যস্ত নাকি আমাদের ধীরে ধীরে আসতেছে, তাই না? আচ্ছা, আপনাদের জন্য সুখবর আছে, আপনাদের জন্য সুখবর আছে। সব রকমের ভালো ব্যবস্থা হয়ে গেছে, ইনশাল্লাহ চলে আসবেন খুব তাড়াতাড়ি, মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আর আর কোনো চিন্তা নেই, আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে। আমাদের আবার আগের মতো সুন্দরভাবে আপনারা শুনতে পাবেন। তো সম্মানিত হাজিরিন, এখানে এই পর্যন্তই শেষ করলাম। বাড়িতে যে যদি কেউ পড়তে চান মানে পড়তে হবে, আপনাদের পড়বেন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, যে কোনো তাফসির বের করে এটা আপনারা পড়বেন। একটু আমি বললাম আসলে জুমার দিন তো সব শেষ করা যায় না বলে, এই আয়াতটা পড়লে আপনি দেখবেন আপনি নিজেই আপনার জীবনের ভুল ধরে আপনি সুন্দরভাবে পথ চলতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।